আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি বুঝতে পেরেছেন কি করে আপনি আপনার মোবাইল থেকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে খুলবেন এবং আপনার সেই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে আপনি কি করে একটা প্রোফাইল অ্যাড করবেন, প্রোফাইল পিকচার, এবং আপনি সুন্দর একটা বায়ো দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু A to Z দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে স্ন্যাপচ্যাটটি নামানোর জন্য। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ বারে লিখে দেবেন স্ন্যাপচ্যাট। তো আমি লেখা আছে, আমি সার্চ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যদি দেখতে পাবেন যে স্ন্যাপচ্যাট চলে আসবে। যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে ওপেন দেখাবে, আর যদি আপনার ইনস্টল না করা থাকে তাহলে এখান থেকে আপনাকে ইনস্টল করতে বলবে। তো যাই হোক, আমার ইনস্টল করা আছে, আমি সিম্পলি স্ন্যাপচ্যাটে ওপেন করে নিব স্ন্যাপচ্যাটটি। তো আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে কিছুক্ষণ পর এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে সাইন আপ, ঠিক আছে। তো সিম্পলি কী করবেন, আপনি সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যালাউ দেওয়ার পরে আপনার যে নামটি রয়েছে মানে আপনার মেলে, সেই নামটি কিন্তু এখানে দেখাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নেমে। আপনি কি এটা রাখতে চান কি রাখতে চান না, এটা আপনার উপর নির্ধারণ করে। তো আমি এই নামটি রাখতে চাচ্ছি না, তো আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমার একটি পছন্দের নাম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। তো আপনি সিম্পলি কী করবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা অবশ্যই আপনার 18+ করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি করে দিয়েছি। দেওয়ার পরে আবারও কী করব, সিম্পলি এই কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এই কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কিন্তু ইউজার নেম এইটা চলে আসছে, দেখতে পাচ্ছেন যে ইউজার নেমটি এটা দেখাবে, ঠিক আছে। এরপরে কী করবেন, সিম্পলি আপনি এই কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এই কন্টিনিউতে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এরপরে কি করব, আমি সিম্পলি আবারও ওই কন্টিনিউতে ক্লিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই কন্টিনিউতে ক্লিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আপনার একটা মেল সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো আমি এটা মেল দিয়ে খুলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফোন নাম্বার দিয়ে। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে এই যে নিচে দেওয়া আছে ইউজার ফোন, ঠিক আছে, ইউজ ফোন। তো আমি এখানে ইউজ ফোনে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনার যে নাম্বারটা দিতে চাচ্ছে সেই নাম্বারটা এখান থেকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আমার। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন যে লেখা আছে ফিনিশ। তো সিম্পলি আপনি কি করবেন, এইখান থেকে এই ফিনিশে ক্লিক দিয়ে দেবেন। ফিনিশে ক্লিক দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, মানে আপনার এই স্ন্যাপচ্যাট থেকে একটা কোড পাঠাবে, ঠিক আছে, এই কোডের জন্য। তো আমি অপেক্ষা করছি। তো যাই হোক, আমার কোডটি কিন্তু বসে গেছে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন চলে আসছে। আসার পরে অটোমেটিকলি কিন্তু চলে আসছে, কেমন আসার পরে আমার কিন্তু অ্যাকাউন্টটি খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু চলে আসছে। আসার পরে কিন্তু এই যে আমি দেখাচ্ছি যে এই কোডটি কিন্তু আমার চলে আসছে অটোমেটিকলি স্ন্যাপচ্যাট থেকে, দেখতে পাচ্ছেন। আমি আবারও দেখাচ্ছি, চলে আসছে। এরপরে আমি কোডটি কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অসংখ্য ফ্রেন্ড রয়েছে। এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডগুলারে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো কাদের কাদের এখান থেকে ফ্রেন্ড আপনি বানাতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কিছু ফ্রেন্ড বানিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সিম্পলি অ্যাড এ ফ্রেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি অ্যাড এ ফ্রেন্ডে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে সিম্পলি আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনার ফেস দিতে বলবে। তো যাই হোক, আমি এখান থেকে আমার ফেসটি দিয়ে দিচ্ছি। ফেসটি দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ পরে এরকম একটি লোড নেবে। নেওয়ার পরে কন্টিনিউ লেখা চলে আসবে। কন্টিনিউতে আপনি কি করবেন, সিম্পলি ক্লিক দিয়ে দেবেন। তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু প্রায় শেষ। এরপর আপনি কি করবেন, সিম্পলি ডানে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ডানে ক্লিক দিয়ে দিচ্ছি। আপনার ডানে ক্লিক দিয়ে দেবেন। ডানে ক্লিক দেওয়ার পরে এই যে টাউন 1, আপনি টাউন 1-এ ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এই সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি এই যে প্রোফাইলটা রয়েছে আপনার কর্নারে, এই প্রোফাইলে কিন্তু আপনি ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এই প্রোফাইলে ক্লিক দিয়ে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পাবলিক প্রোফাইল, ঠিক আছে। তো আপনি সিম্পলি পাবলিক প্রোফাইলে চলে যাবেন। আমি পাবলিক প্রোফাইলে চলে যাচ্ছি। যাওয়ার পর ওকে করে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন যে পেন আইকন,
এই পেন আইকনে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি পেন আইকনে ক্লিক দিয়ে দিচ্ছি। পেন আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইখান থেকে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখেন আমার কিন্তু একটা ছবি নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আপনি ফোন মানে ছবিটা ভালো করে সাজিয়ে মানে আপনার যেভাবে বসে এভাবে পারফেক্ট করে আপনি সিম্পলি কী করবেন, এই যে কন্টিনিউ আছে আপনি সিম্পলি এই কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। তো যাই হোক আমি কন্টিনিউতে ক্লিক দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমার ছবিটি কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ে নেছে, দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি নিয়ে নেছে। নেওয়ার পরে আপনি কি করবেন, এই সিম্পলি আবারও উপরে দেখতে পাচ্ছেন যে পেন আইকন, ঠিক আছে। তো এই পেন আইকনে আপনি কি করবেন, ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বায়ো আছে, ঠিক আছে। বায়োডেট ক্লিক করে দেবেন, ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি সুন্দর একটা বায়ো দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সুন্দর লিখে। এখান থেকে আমি কিছু ইমোজি ইউজ করব, ইমোজি ইউজ করছি, দেখতে পাচ্ছেন যে আমি কিছু ইমোজি কিন্তু ইউজ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসছি। আসার পরে এখান থেকে শো ইয়োর ফলোয়ার, আপনি যদি ফলোয়ার বাটন আপনার পাবলিক দেখতে চাই তাহলে এখান থেকে এই বাটনটা আপনি কিন্তু অন করে দিতে পারেন। তো আমার ফলোয়ার দেখতে চাচ্ছে, মানে ফলোয়ার হিসাবে দেখবে মানুষ, এজন্য আমি অন করে দিয়েছি। তো যাই হোক এরপর আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই কর্নারে সুন্দর কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এই যে আমি যে বায়োটা সেট করেছি হয়ে গেছে। এইভাবে করে আপনি সুন্দর করে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।